আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ স্বপ্ন, অনেক স্বপ্ন। এক বুক স্বপ্ন নিয়ে যখন কোনো মানুষ এগিয়ে যায় বা এগিয়ে চলে, দেখেছো তাকে? সকলের প্রিয় মানস মুখার্জি। কারো মানসদা, আবার কারো কারো কাছে মানস। সেই কবেকার কথা, বেলঘরিয়া পুলিশ কোয়ার্টার, প্রবর্তক স্কুল, ভৈরব গাঙ্গুলি কলেজ, উথাল পাথাল ছাত্র রাজনীতির ঝোড়ো দিনগুলো। তখনও বুকে এক রাস স্বপ্ন নিয়ে পথ চলা। ভয়ঙ্কর ৭১-৭২-এর দিনগুলো, বেলঘরিয়া, বরাহনগর, সারা রাজ্য জুড়ে তাণ্ডব। তারই মধ্যে মাঝে মাঝে বাড়ি আসা, পার্টি অফিসে রাত কাটানো, কারণ বাড়ি নিরাপদ নয়। দিনের পর দিন বাড়ি ছাড়া, চেনা অচেনা দিন রাত ফারাক করে দেয় অনেক কিছু। বদলায় না সময়, কিন্তু স্বপ্ন, সেটাকে ছাড়া তো বাঁচা যায় না। সেই কাছের মানুষগুলো কাছে আসে অবশেষে। দিন বদলায়, সময় বদলায়, বদল হয় অনেক কিছু। ওই এক খণ্ড লাল সূর্যটার মতো দীপ্ত পদচারণায় উদ্ভাসিত হয় কামারহাটি অঞ্চল। জ্যোতি বসু, রাধিকা ব্যানার্জি, শান্তি ঘটক। অবশেষে মিছিলের মাঝের থেকে সরকারি স্বপ্নটা তবুও থামে না। নিজের হাতের তালুর মতো চেনা জায়গা, প্রতিবন্ধকতা থাকবেই। মনে পড়ে সেই ভয়ঙ্কর ঝোড়ো দিনগুলো, প্রেরণা দেয়, আর না, এগোতে হবেই। আর এগোতে শুরু করলেই ওই কালো ছায়াগুলো আলোতে আবছা হয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষকে আরও কাছে করে নেওয়ার চেষ্টা করেছি, এবং আমার প্রতি মুহূর্তে সংকল্প হচ্ছে যে মানুষকে কাছে টানতে পারিনি সেই মানুষকে কীভাবে কাছে টেনে আনা যায়। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। আবারও পথ চলা। 2001 প্রথমবার কামারহাটির বিধায়ক, 2006 দ্বিতীয়বার। মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ
আরো উত্তর তো জানা। সকলের আশীর্বাদ দ্বিগুণ, প্রত্যাশার পারদ দ্বিগুণ। কতটা পথ পেরোলে তবে পথিক বলা এরই মধ্যে এলাকার স্কুল, কতটা পথ পেরোলে কলেজগুলোর উন্নয়নের জন্য অর্থ সাহায্য, বিটি রোডের আলো, কতটা অপচয়ের পর এলাকার খেলার মাঠগুলোর উন্নতির জন্য অর্থ সাহায্য। প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। আজকে যেমন এটার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে 1 নম্বর খেলার মাঠ, ঠিক তেমনিভাবে আমার নতুন করে সংস্কারের কাজ চলছে দেশপ্রিয়নগর 2 নম্বর খেলার মাঠে। এই মুহূর্তে কাজ চলছে আরো 3টি খেলার মাঠের, দক্ষিণেশ্বর কিশোর সংঘ, বিটি রোডের উপর 9 বিটি রোড গভর্নমেন্ট কোয়ার্টারের মাঠ এবং যতীন্দ্রনগরের মাঠ। এবং সেই মাঠগুলোতেও আমি আমার সামর্থ্য অনুযায়ী সরকারের যে টাকা, সরকারের টাকা মানে আপনাদের টাকা, আপনাদের টাকা আপনাদের উন্নয়নের জন্য বরাদ্দ করার অধিকার আমি পেয়েছি। তাই এই মাঠগুলো গড়ে উঠছে এবং ইতিমধ্যেই প্রায় 21 লক্ষ টাকার ক্রীড়া সরঞ্জাম, কোনো ক্লাবকে ফুটবল, কোনো ক্লাবকে ক্যারাম বোর্ড, কোনো ক্লাবকে ক্রিকেট টেনিস সেট, কোনো ক্লাবকে টেবিল টেনিস বোর্ড, আবার কাউকে মাল্টি জিম ইত্যাদি দেওয়ার মধ্য দিয়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 21 লক্ষ টাকার ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেছে। বাগজোলা খাল সংস্কার, বিটি রোড সম্প্রসারণ, এলাকার নিকাশি ব্যবস্থার উন্নতি। কামারহাটি পৌরাঞ্চলের 230টা ক্লাবকে একসঙ্গে নিয়ে নানাবিধ স্বপ্নের কর্মকাণ্ড। এইরকম একটা সংস্থা আমার তো মনে পড়ে না যে আমি কোথাও দেখেছি। এখানে যে সংস্থা তৈরি হয়েছে এবং যে উদ্দেশ্য নিয়ে, আমার ঠিক হয়তো আছে, আমি জানি না, মনে পড়ে না এখন, কিন্তু আমার মনে হচ্ছে যে এইরকম আর কোথাও নেই। যে দল মত নির্বিশেষে যে 200 ক্লাবকে নিয়ে এখানে এই প্রতিষ্ঠান সমন্বয় সমিতি তৈরি হয়েছে। রক্তদান শিবির, কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা, তোমরা সকলে লেখাপড়া করো, বিশ্ববিদ্যালয়ে যাও, কলেজে যাও, কেউ চিকিৎসক হও, কেউ ইঞ্জিনিয়ার হও, কিন্তু সবাই যদি চিকিৎসক হয়, সবাই যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে নতুন নতুন গবেষণা করে নতুন নতুন সৃষ্টিকে করবে, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে তারা। কাজেই তোমরা যারা লেখাপড়া করবে, যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে, কলেজে যাবে, স্নাতক হবে, তারপরে স্নাতকোত্তর হবে, কেউ ইঞ্জিনিয়ারিং করবে, যে কেউ চিকিৎসক হবে, কেউ শিক্ষক হবে, অধ্যাপক হবে, তোমাদের সকলেরই কিছু না কিছু সমাজের জন্য করার দায়িত্ব আছে। মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে ইফতার পার্টি। यहाँ के लोग, यहाँ 80-90% वोट डलता है। लोग ये जानते हैं कि हम कल अमन से रहेंगे कि नहीं, बंगाली बिहारी एक साथ रहेंगे कि नहीं, उर्दू बांग्ला हिंदी बोलने वाले लोग इकट्ठा रहेंगे कि नहीं, मंदिर और मस्जिद में एक साथ घंटा और अजान होगा कि नहीं। वो ठीक होता है चुनाव में हम कौन सा रास्ता इख्तियार करेंगे, कौन से वसूल को अपनाएंगे, किस क़यादत को चुनेंगे, उससे ये ठीक होता है कि ये कौन सा रास्ता होगा, अयोध्या वाला रास्ता होगा या कलकत्ते वाला रास्ता होगा। वो हम चुनाव में ठीक करते हैं, हम माहौल ठीक करते हैं। इस माहौल को बिगाड़ने के लिए जो लोग आज ये महाजोट की बात कर रहे हैं, वो मुबाद परस्त है, मौका परस्त है। মানুষ
রাজনীতির অঙ্গনে বেলঘড়িয়া উৎসব আর একটা স্বপ্নের প্রতিফলন। বেলঘড়িয়া উৎসবের মূল স্লোগানই হচ্ছে হাতে হাত ধরে চলার উৎসব, বার্ধক্যকে সম্মান জানানোর উৎসব, যৌবনকে বরণ করে নেওয়ার উৎসব। আনন্দের জাঁকজমক থেকে টাকা বাঁচিয়ে প্রতি উৎসব থেকে 100টা রিক্সা, ভ্যান, সেলাই মেশিন প্রদান। মানুষের সাহায্যে মানুষের জন্য তৈরি হয়েছে যতীন্দাসনগরে রাধিকা ব্যানার্জি মঞ্চ, দেশপ্রিয়নগরে সমাজ ভবন, নন্দননগরে গীতাঞ্জলি ভবন, তৈরি হচ্ছে তাজাম্মুল হোসেন কমিউনিটি হল কামারহাটিতে। মানস মুখার্জি স্বপ্নের ফেরিওয়ালা, এলাকার একমাত্র হাসপাতাল সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতাল। বেলঘড়িয়া উৎসব থেকে অর্থ বাঁচিয়ে বারে বারেই হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য যন্ত্র প্রদান। স্বপ্ন যাতে এলাকার মানুষেরা আরো একটু ভালো চিকিৎসা পরিষেবা পায়। আড়িয়াদহ ফেরিঘাট নতুন, যাতে এই অঞ্চলের মানুষেরা ভালোভাবে যাতায়াত করতে পারেন। নিঃশব্দে ৭১,৮০,০০০ টাকার একটি প্রকল্প, তার কাজ শেষ হয়ে গেল, ভালো করে মানুষ জানতেও পারলেন না যে কি কাজ হচ্ছে। কিন্তু 4 মাসের মধ্যে মানুষ দেখলেন যে প্রকল্পের কাজ শুরু হলো এবং প্রকল্প উদ্বোধন হলো। আজকে থেকেই মানুষ এটাকে ব্যবহার করবেন। কিন্তু যেটি তো হলো, যেটি উদ্বোধন হলো, শুধু উত্তরপাড়ায় লঞ্চ গেলেই হবে? উত্তরপাড়ায় গেলেই আমাদের হবে? আমাদের তো কুটিঘাট যেতে হবে, আমাদের তো হাওড়ায় যেতে হবে। আমি এখনই পরিবহন মন্ত্রীকে বললাম, আপনি সার্ভে করান যে কি করে এখান থেকে অন্তত সকালের দিকে এবং বিকেলে যখন অফিস ছুটি হয় সেই সময় ফেরি সার্ভিস আমরা চালু করতে পারি। যদি হাওড়ায় যেতে পারে তাহলে মানুষ অনায়াসে, যারা বিমান বিভাগে কাজ করতে যান বা অন্যত্র কাজ করতে যান, হাইকোর্ট পাড়ায় কাজ করতে যান, তারা অনায়াসেই চলে যেতে পারবে। 2008 হঠাৎ করে মনে উকি দেয় সেই ভয়ঙ্কর দিনগুলো। তবে কি ফিরে আসছে নীরব নিস্তব্ধ পায়ের আওয়াজ? এলাকার এগোনোর স্বপ্নের কারিগরকে পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা কেন? মানস মুখার্জিকে চিনুন নন্দননগরের গীতাঞ্জলি কমিউনিটি হলের মধ্যে, কমরেড মানস মুখার্জিকে চিনুন যতীন্দাসনগরের কমিউনিটি হলের মধ্যে। কমরেড মানস মুখার্জিকে চিনবেন? আপনি যান গঙ্গার ধারে, পুরনো সেই কাঠের ভাঙাচোরা জেটিটা পাল্টে গেছে, সেখানে এখন ইস্পাতের নতুন জেটি ঝকঝক করছে। চিনুন কমরেড মানস মুখার্জিকে, তার বিধায়ক তহবিলের উন্নয়নের কাজকে। কমরেড মানস মুখার্জিকে চিনুন উত্তর 24 পরগনা জেলার প্রথম মেডিকেল কলেজের গর্ব বুকে নিয়ে উঠে দাঁড়াচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ। প্রিন্সিপাল অ্যাপয়েন্টেড হয়ে গেছে। 127 বেডের হাসপাতালটা আগামী 2 বছর সময়ের ভিতর 1000 বেডের হাসপাতালে পরিণত হবে। আপনি চিনুন কমরেড মানস মুখার্জিকে তার মধ্য দিয়ে। মানস মুখার্জি
যারা অন্যের জন্য স্বপ্ন দেখে তাদের বুকটা অনেক চওড়া হয়। রিক্সাওয়ালার মা মরো 2 বোতল রক্তের দরকার, সিপিএম এর অফিসে এসেছে। যেভাবেই হোক সিপিএম এর ছেলে মেয়েরা বেরিয়ে 2 বোতল রক্ত দিয়ে রিক্সাওয়ালার মাকে বাঁচিয়ে আনার চেষ্টা করবে। পরে জানতে পারলো যে রিক্সাওয়ালা কংগ্রেসকে ভোট দেয়। ঠিক লোকের বাড়িতে বাসন মাজে, কলোনিতে থাকে, স্বামী মরো গভীর রাতে সিপিএম এর নেতার বাড়ির সামনে হাজির। কোথায় আর যাবে? ওই রাতে নেতা বেরিয়ে একে ওকে ডেকে ভ্যান রিক্সা কি অ্যাম্বুলেন্স কি অন্য গাড়ি টাড়ি করে একটা হসপিটালে পাঠিয়ে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার ব্যবস্থা করলো। পরে জানা গেল লোকটা তৃণমূলের মিছিল করে। করুক, শালিকের কলিজা নিয়ে বিশ্ব জয় করা যায় না। বিশ্ব জয় করতে গেলে বাজপাখির কলিজা লাগে। তবু মানুষটার নাম মানুষ। স্বপ্ন দেখা শুরু হয়েছিল সাগর দত্ত হাসপাতাল হবে মেডিকেল কলেজ। গরিব মানুষগুলো কত দূর যেতে হয় ওদের। ব্লাড ব্যাংক যদি থাকে এলাকার মা বোনেদেরই উপকার হয়। আজ 2011, সশব্দে কাজ চলেছে নতুন মেডিকেল কলেজে। কত লোক, কত যন্ত্র, কত মুখ অবিশ্বাসে আবার আত্মবিশ্বাসে বলছে, তুমি আছো, আমরাও আছি মানুষ, তোমার সাথে, আমাদের ওই লাল সূর্যটার সাথে একসাথে এক হয়ে একই মিছিলে পা মিলিয়ে। সেই মিছিলে যেখানে স্বপ্ন দেখার লোকের অভাব নেই, কিন্তু স্বপ্ন ভেঙে দেবার লোকেরও জায়গা নেই। যে কম্পাউন্ডার অভ্যুত্থান ঘটেছে লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত চেষ্টায়, শ্রমজীবী মানুষের চেষ্টায়, আমরা সামনে এগোবো। পেছনে তো আমাদের জায়গা নেই পেছোবার, সামনে তো এগোতেই হবে। পশ্চিমবঙ্গকে আরো মাথা তুলতে হবে। আমরা আছি মানুষ। কমরেড মানস মুখার্জি, তুমি এগিয়ে যাও ওই আগামী স্বপ্নটার দিকে, কারণ ওটা আমার জন্য নয়, আমাদের জন্য। আগুন দেখেছি আমি কত জানলায়, কত জানলায় তার মুখের আদল, কত জানলায় ঝরে অকাল বাদল। আগুন দেখেছি আমি কত জানলায়, কত জানলায় তার মুখের আদল, কত জানলায় ঝরে অকাল বাদল।